এই আয়োজনটা শুধু একটা অনুষ্ঠান না, এটা ছিল রক্তের সম্পর্কগুলোর মিলন মেলা। আজকে আমার জন্য খুব সুন্দর একটা দিন। ঠিকঠাক রেডি হলাম, কিন্তু মন ভরছিল না। তারপর আবার চেঞ্জ করলাম। আসলে প্রচন্ড শীত, নারায়ণগঞ্জে অনেক বেশি শীত, তার মধ্যে বন্দরে, গ্রামের বাড়িতে অনেক বেশি ঠান্ডা। রাস্তায় তো মনে হচ্ছিল বরফ পড়ছে। নারায়ণগঞ্জে বরফ পড়তেছে। সো আমরা এরকম ফান করছিলাম, আমরা কাজিনরা সব একসাথে হলে আমরা অনেক বেশি অনেক অনেক বেশি এনজয় করি। তারপরে এখানে আমার কাজিন, বড় ভাই, বাবা, চাচা টাইপের যারা আছেন, বড়রা, সিনিয়ররা, সবাই এখানে তাদের মূল্যবান বক্তব্য দিচ্ছিল, তাদের মূল্যবান কথা বলছিল। আমরা ছোটরা একটু ফান করছিলাম। এই যে আমার বড় ভাই বলছিল আমাদের জন্য যেটা ভালো হয়। উনি হচ্ছে আমাদের আজকের ক্যামেরাম্যান। বেচারা ফোন হাতে নিয়ে রাখতে রাখতে হাত ব্যথা হয়ে গেছে। তারপর আমাদের রাত থেকে প্রিপারেশন শুরু, রান্না বান্না স্টার্ট। এত কুয়াশা ছিল, সামনে কিছুই দেখা যায় না, কিন্তু এটার ফিলিংসটা না অনেক সুন্দর, ভাল লাগে। এটা হচ্ছে আমার একটা পরী, আমার ছোট্ট পরী, রুহি বাচ্চা। তারপরে প্রচন্ড ঠান্ডার মধ্যে আমরা ক্যাম্প ফায়ার করার চিন্তা করলাম। আশেপাশে লাকড়ি, আগুন সবকিছু আছে, তো অ্যারেঞ্জ করে ফেললাম সবকিছু। আগুন ধরানোটা আসলে অনেক বেশি মুশকিল। একবার ধরলে ভালো, যে আমার ভাই হেল্প করছিল। আসলে আমি তো জাস্ট একটু একটু ধরছিলাম, আমি অত বেশি পারদর্শী না এইসব বিষয়ে। ওরা অনেক সুন্দর করে আগুন জ্বালালো। এই যে আমরা সবাই বসে আছি, এখানে না অনেক সুন্দর গান হচ্ছিল, অনেক সুন্দর সুন্দর শিল্পী ছিল। আমার দুলা ভাই অনেক সুন্দর গান গায়। তারপর আমার ভাতিজি, ও ছোট সোনা, এত সুন্দর করে গান গাইছিল। তোমরা কি বেলা বোস শুনছো? এই গানটি শুনেছো? আজকে শোনো, একটু স্পেশাল। সো এখন আমাদের মাঝে গান পরিবেশন করবে আমাদের কবি শিল্পী রুহি হোসেন। আরে দাঁড়াও, আমি মনে করি। হ্যালো, এটা কি? Hello, 244 1139 বেলাবো তুমি পাচ্ছ কি শুনতে? জি জি। এগুলো আসলে আমাদের দ্বারাই সম্ভব। এরকম সারা রাত না ঘুমিয়ে এরকম আগুন জ্বালিয়ে সবগুলা বসে আছি, এখানে গানের কলি চলছে। আসলে সারা বছর তো ঘুমায় মানুষ, কিন্তু বছরে একটা দিন, এরকম একটা স্পেশাল সময়, রক্তের মানুষেরা সব একসাথে, যে আমাদের রান্না বান্না চলছে, তার মধ্যে সবচেয়ে মজা কাহিনী হচ্ছে এই যে চা। উনি মানে বাবুর্চিরা যেন সারা রাত না ঘুমায় সেই জন্য ওনারা চা বানাচ্ছে, কিন্তু ওনাদের হাতের রান্না এত মজা। এই চা আমরা একজন করে নিতে নিতে অলমোস্ট আমরা সবাই চা নিছি, তাও ওই যে গ্লাসটা দেখছেন, একটা গ্লাস ভরে ভরে। অনেক মজা ছিল আসলে ওনার চাটা, আমরা সবাই চাটা খাইছি এই ঠান্ডার মধ্যে। আগুন, তার মধ্যে হচ্ছে চা। আর তারপর সবচেয়ে স্পেশাল স্পেশাল একটা আইটেম হচ্ছে, আমরা চিকেন বারবিকিউ করার প্ল্যান করছিলাম। বারবিকিউর কোনো কিছু ওরকম ভাবে নাই, আমরা মুরগি খুঁজছিলাম আশেপাশে। আমি তো ভাবছিলাম যে কার বাসায় মুরগি আছে, আজকে মুরগি চুরি করব। কিন্তু না না না, চোরামি টোরামি কোনো কিছু না। লাস্ট মোমেন্টে আমরা এখান থেকেই, কালকের জন্য চিকেন ফ্রাই করা হবে, ওইখান থেকে আমরা মুরগি নিয়ে, তারপরে এই বাবুর্চিদের মশলা টশলা নিয়ে, ওই আমার ভাইয়া হচ্ছে নিজেরাই ম্যারিনেশন করলো। তারপর হচ্ছে কত চোরামি কারবার টারবার করে, ওই যে কাপড় রোদ্রে দেয় যে গুণা আছে না, এই গুনার মধ্যে চিকেন দিয়ে তারপরে হচ্ছে পোড়ানো হয়েছিল। অনেক অনেক মজা লাগছে। আর বিষয়টা অনেক স্পেশাল। আর আমি কি বলছিলাম জানেন, আমার চারপাশে মুরগি, মানে চারপাশে হচ্ছে মাংস। আমাদের কালকে দিনের জন্য রান্না চলছে, আর সকালবেলা আমাদের রেসিপি হবে খিচুড়ি, সকালের নাস্তা ব্রেকফাস্টের জন্য। তো ওইটা ওইটা ও রান্না করছে, খিচুড়িটা হয়ে যাবে একটু পরেই। মুরগিগুলো দেখে এত ভালো লাগছে, মানে অনেক সুন্দর করে মেরিনেশন করে রাখছে। সবাই আগুনের পাশে বসে চায়ের মজা নিচ্ছিল, খুব মনোযোগ দিয়ে সবাই চা খাচ্ছে। আর এর সাথে চলে এসেছে আমাদের বারবিকিউ। বারবিকিউ রেডি হচ্ছে এখানে। এই যে বাবুর্চি আঙ্কেলটা খুব ভালো, এই যে আমাদের বারবিকিউ সেট আপ বানিয়ে দিচ্ছে।
এটা কোনো সেটআপ না, কিন্তু খুব মানে খুব সুন্দর ছিল জিনিসটা। এই যে এটা এটা বাতাস করতে হয়, পাখা নাই তো আমাদের বাতাস করার জন্য। সব ঘর আসলে লাগানো ছিল, সবাই ঘুমাচ্ছে বাড়ির, আমরা শুধু এই কয়জনই সজাগ ছিলাম। এই যে রেডি হয়ে গেছে, এক বোল নিয়ে বসছি, অনেক মজা ছিল। দেন হচ্ছে খেজুরের রসটা মিস করতে চাই নাই। হচ্ছে খেজুরের রস অনেক দূর থেকে যে খেজুরের রস নিয়ে আসছিল বাইকে করে, কারণ ওই টাইমে তো কোনো গাড়িও নাই, কিছু নাই। তারপর এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা একটু হাঁটতে বের হইছি। চিন্তা করেন কি পরিমাণ কুয়াশা, আর গ্রামের রাস্তায় কুয়াশা এত সুন্দর লাগে, না অনেক সুন্দর ছিল, মুহূর্তটা অনেক বেশি সুন্দর ছিল। আমি এখন এক্সপ্লেন করতে পারবো না যে ওই সময় কতটা ভালো লাগছে। কিচ্ছু দেখা যায় না। এখন একদম ভোর, একটু পরেই সূর্য উঠবে। কি সুন্দর সময় না, যেখানে নিজের ছোটবেলা, শৈশব কাটানোর স্মৃতি সবকিছু একসাথে হলে আসলে বাচ্চামি একটা স্বভাব চলে আসে। এভাবেই আমাদের আগের দিনের রাতটা শেষ হয়। তারপর আমরা সকালবেলা একটু ঘুমালাম, ঘুম থেকে উঠেই আমরা আবার চলে গেলাম। এখন খাওয়া দাওয়া হবে। এখানে এই যে আমাদের হুজুররা, ওরা হচ্ছে আমাদের আগে খাওয়া দাওয়া শেষ হুজুরেরা করেছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হুজুরেরা সালাম দিল না যে? আসসালামু আলাইকুম। একসাথে খাওয়া, একসাথে হাসি, আর সেই পরিচিত মানুষগুলোর মুখ, যেখানে ক্লান্তির জায়গা নেই, শুধু আপন ভাব। আমাদের খাবারের মেনু ছিল চিকেন ফ্রাই, ভেজিটেবল, এটা দিয়ে ফার্স্ট খাওয়া শুরু করি। দেন হচ্ছে গরুর মাংস। খাবারটা খুব মজা ছিল, রান্না বান্না অনেক মজা। এখানে আবার চলে আসছে আমার ওই পরি পাশে বাচ্চা রুহি। এটা হচ্ছে একটা কিউটের আমার ডিব্বা, লিপস্টিক। ওর সাথে একটা ভিডিও না হলে তো একদমই হয় না। এই মুহূর্তগুলো খুব সাধারণ মনে হলো, আসলে এগুলোই জীবনের সবচেয়ে দামি স্মৃতি। গ্রামের বাড়ি মানেই শান্তি, সম্পর্ক আর নিখাদ ভালোবাসা। এর মাঝে ঝগড়া নিয়ে বিষয়টা এমন না, ঝগড়া, অশান্তি, ঝামেলা এগুলো নিয়েই জীবন। তারপরেও রক্তের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কের মধ্যে একটি।